ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি মৌমিতাস কুকিং J&M চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট। আজকে বানাবো দই কাতলা, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি দই কাতলা, খুব চটজলদি আর ভীষণ সহজ উপায়ে বানাবো। আর আজকে এই দই কাতলাতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আছে অনেক টিপস আর অনেক সিক্রেট। তো সঙ্গে থেকো ভিডিওর এন্ড অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এক্স্যাক্টলি দই কাতলা বানাতে কিন্তু আমার কাতলা মাছ লাগবে। তা আমি এখানে মোটামুটি 750 গ্রাম মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা আমি মোটামুটি খুব একটা হাইফাই চওড়া করে নয়, একটুখানি সরু মাপ করেই কেটে এনেছিলাম। তো দোকানদারকে বলতেই দোকানদার আমাকে ঠিক এই মাপেই কেটে দিয়েছে। তো চলো ঠিক আছে, এইবার আমি এটাকে খুব ভালো করে নুন মাখিয়ে নেব। তো ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, খুব তাজা টাটকা ছিল মাছটা, বেশ রেডনেসটা খুব ভালো রয়েছে মাছে। তো আমি এতে কোনো হলুদ ইউজ করব না। তোমরাও কিন্তু চাইলে দই কাতলাতে হলুদ ইউজ করো না, অনেকে কিন্তু দই কাতলাতে হলুদ ইউজ করে থাকে। তো আমি এখানে হলুদ না ইউজ করেই রান্না করব। দই কাতলায় কিন্তু হলুদটা না ইউজ করলে বেশ দই ব্যাপারটা থাকে, বোঝা যায় এটা দই কাতলা। তো নুন মাখিয়ে নিয়েছি হলুদ ছাড়া। তারপরে আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, সাদা তেলেই কিন্তু এই রান্নাটা বেশ ভালো হয়। অনেকে চাইলে এটাকে সর্ষের তেল ইউজ করতে পারো, কারণ যখন দই কাতলার প্রচলনটা খুব বেশি ছিল, এখনও অনেক নানান ধরনের কাতলা মাছের রেসিপি এসেছে, কিন্তু যখন কাতলা মাছের কালিয়া আর দই কাতলা এছাড়া আর কোনো অপশন ছিল না, তখন কিন্তু সবাই সর্ষের তেলেই রান্না করতো। তো যাই হোক, আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজতে একটা দারুণ তোমাদেরকে সহজ উপায় জানাবো। এই মাছটা মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টো দিকে আমি উল্টে দিলাম এটাকে, এপিট ওপিট ভালো করে দুপিটটা ভেজেই তোমাদেরকে সেই টিপসটা বলবো, যেটা খুব সহজ উপায়ে দই কাতলাটা হবে আর খুব টেস্টি হবে। তার সাথে কিন্তু একটা সিক্রেট টিপসও আছে, যেটা দিলে পুরো নিমন্ত্রণ বাড়ির মতো দই কাতলা হবে, যেটা সবাই লুকিয়ে রাখতো, কেউ বলতো না। তো যাই হোক, তো চলো সেই সহজ উপায়টা, সেটা হচ্ছে আমি এটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 থেকে 200 গ্রাম মতো দই ইউজ করেছি। তো এই দইটা আমি পুরোটা নিয়ে নিলাম। আমি এখানে প্যাকেটের দই ইউজ করেছি, রেড কাউয়ের দইটা না খুব ভালো হয়, এই জন্য রেড কাউই ইউজ করলাম। তোমরা চাইলে এখানে যে কোনো দই ইউজ করতে পারো, টক দই। এখানে আমি 1 চামচ মতো দিলাম নুন, দিলাম হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিলাম জিরে গুঁড়ো, দিলাম একটুখানি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিলাম গরম মশলা। ব্যাস এইটুকুতেই হয়ে যাবে। এই দইটার সাথে এটা ভালো করে ফেটিয়ে নেব। আলাদা করে মশলাগুলো একে একে দেওয়ারও প্রয়োজন নেই, আর আলাদা করে দইও ফেটাতে হলো না, মশলার সাথে দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। তো এটা দিয়ে দিলেই আর কি আমার দই কাতলাটা অনেক অনায়াসে হয়ে যাবে। তো চলো, এবার যে মাছ ভাজার তেলটা রয়েছে, মাছ তো ভেজে তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিলাম হচ্ছে একটা তেজপাতা, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটুখানি সাদা জিরে। এইটা মোটামুটি একটুখানি ফ্রাই হয়ে গেলেই যেই গন্ধটা একটু ওপরের দিকে উঠে আসবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একদম মিহি করে চপড করে রাখা পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এটা তোমরা হাতের সাহায্যেও কুচাতে পারো, কিন্তু বিশ্বাস করো চপারে কিন্তু এই পেঁয়াজটা খুব ভালো চপড করা যায়। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, একদম ব্রাউন করে ভাজবে না, তাহলে কিন্তু এর যে কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর দই কাতলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে রসুন ইউজ করতে পারো, আমি এখানে রসুন সেইভাবে দিইনি, কারণ আমার মনে হয় যে রুই কাতলা মাছে রসুন দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, তাই জন্য আমি রসুন ইউজ করিনি। তোমরা চাইলে অল্প পরিমাণ 2-1 কোয়া দিতেই পারো, সবাই এখানে রসুন ইউজ করে, এটা আমি পার্সোনালি দিইনি। তো যাই হোক, আর এবার এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা পুরোভাবে চলে যায়। ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পরে সেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দইয়ের, ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। না আমার আলাদা করে গুঁড়ো মশলা দেওয়ার কোনো ঝামেলা রইলো না, কিছু রইলো, একেবারেই সব কিছু হয়ে গেল। দিয়ে ভালো করে নেড়ে নিলাম।
এরপর এটা ভালো করে মিডিয়াম হাই ফ্লেমে কষিয়ে নেব, যাতে দই থেকে তেলটা ছাড়তে শুরু করে দেয়, তাহলে কষাও হয়ে যাবে আর তেলটাও ছেড়ে আসবে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে এটা কষিয়ে নেবো। আর কালারটাও দেখো এটা চেঞ্জ হয়ে গেল, তেল কিন্তু একদম ওপরের দিকে উঠে এসেছে। এই গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দেবো। আর তোমাদেরকে দিচ্ছি হচ্ছে সেই টিপসটা যেটা বিয়েবাড়ি বা কোনো জায়গায় দেয়, আর যেটার জন্য খাবারের পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে নারকেলের দুধ। হ্যাঁ, আমি এখানে কোনো নারকেল ইউজ করিনি, দিয়েছি নারকেলের দুধ। অনেকে দই কাতলাতে বাদাম বেটে দেয়, কিন্তু আমি এখানে কোনো বাদাম বাটা ইউজ করিনি। আমি এখানে পুরোপুরি দই দিয়ে, পিওর দই দিয়ে বানালাম। আর আমি এখানে পুরোপুরি একটা নিমন্ত্রণ বাড়ির ফ্লেভার আসার জন্য নারকেলের দুধ ইউজ করলাম, যেটা খুবই সিক্রেট। দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা, মুখটা চিড়ে দিয়ে দিয়েছিলাম এখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিলাম সামান্য একটু জল, যাতে গ্রেভিটা একটু বাড়ে, মাছগুলো যাতে ডুবে আসে। আর একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি দিলাম। এইবার আমি এটাকে নেড়ে চেড়ে দেবো এইবার জল। তো এবার আমি এর মধ্যে দিলাম জল। আমি এখানে হাফ কাপের থেকে একটুখানি বেশি জল ইউজ করেছি, গ্রেভিটাও একটু বেশি হয়ে গেল। আর এটা মাছটাও কিন্তু সেদ্ধ হতে সাহায্য করবে। একে একে সমস্ত মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে ড্রপ করে দেবো, যাতে খুব ভালো করে মাছগুলো সেদ্ধও হয়ে যায় আর পুরো মশলাটা আর ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। তো এটার একটা খুব সুন্দর গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। তো এবার দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর দেবো সামান্য একটুখানি ঘি। প্রথমে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলাটা পুরো গ্রেভির মধ্যে মিশে যায়। আর দিলাম হচ্ছে হাফ টিস্পুন মতো ঘি। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। দেখো আমার কিন্তু দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার কিচ্ছু ইউজ করতে হবে না। আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসটা একদম অফ করে দেবো। তো এই দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো আরও অনেক ভালো ভালো ভিডিওর সাথে কিন্তু আসবো। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলে রাখি আমার সাথে বন্ধুত্ব করতে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, নতুন নতুন সুন্দর সুন্দর ডেলিশিয়াস আর টেস্টি কুকিং দেখার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিও দেখতে দেখতে ভুললে কিন্তু একদম চলবে না। তো আর আমার প্রত্যেকটা রান্নার নোটিফিকেশান যাতে টুক করে তোমাদের ফোনে চলে আসে, তার জন্য কিন্তু বেল আইকনটা টিপতেও ভুলবে না। তো চলো, বাই, টেক কেয়ার।